কাজল আরিফিন অমি। ওর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে। হাওবার আয়ের উৎস তো এটা ব্যাচেলার পয়েন্ট দেখলেই বলতে পারবে যে আয়ের উৎসটা কি। এই সিজনে শুটিং করতে গিয়ে অনেক বেশি এনজয় করতেছি, কারণ আমরা অনেক আরাম করে শুটিং করি। কারণ আমাদের সারাদিনে ম্যাক্সিমাম 5টা সিন হয়, বেশি হয় না। আগে যেরকম আমাদের টার্গেট থাকতো 12টা 14টা করে সিন করতে হবে, এবার ম্যাক্সিমাম হচ্ছেই এলো আমাদের 5টা। অনেক সময় মানে 4টার উপরে করতে পারি না, তারপরও খুব কষ্ট করে আমাদের 5টা করতে হচ্ছে। সব বলবো আমি আমার যে ডিরেক্টর মানে আমার কমান্ডার যে কাজল আরিফিন অমি, সবই তো ওর চিন্তাধারা ডে বাই ডে অনেক আপডেট হচ্ছে। ওগুলো সে একটু ইমপ্লিমেন্ট করতেছে, এই কারণে হয়তো ভালো হচ্ছে। সেট ভালো, কালার ভালো, এডিটিং ভালো, আমাদের কস্টিউম একটু চেঞ্জ হয়েছে। যেরকম হাবু আগে অনেক পুরান কাপড় পরতো, এখন একটু নতুন কাপড় পরতেছে, ভালোই হচ্ছে। হাওবার আয়ের উৎস তো এটা ব্যাচেলার পয়েন্ট দেখলেই বলতে পারবে যে আয়ের উৎসটা কি। ধামাকা এখনো কিছু নাই, কারণ আমি কাজ করতেছি কম। আমি একটু পরিবারকে সময় দিচ্ছি আর এই ব্যাচেলারের শুটিংই করতেছি। নেক্সট মান্থ থেকে আশা করি আবার সিঙ্গেল করা শুরু করবো, অন্য সিরিয়ালগুলোও করবো। গল্প তো এখন আমরা কিছুই জানি না, যে কে ভিলেন, কে হিরো, কে হিরোইন, এগুলো কিছুই জানি না আমরা। আমাদেরকে বলা হয় সিন ব্রিফ দেয়, আমরা সিন করি। আমরা শুধু আগে পিছের সিনগুলো সম্পর্কে একটু জেনে রাখি, যে এটার আগে কি সিন ছিল, এটার পরে কি হবে, কে হিরো হবে এটা এখনো বলতে পারছি না। এটা সব কিছুই ডিরেক্টরের মাথায়। হাবু ভাই আসলে শুধুমাত্র যে বুয়াটা কাজ করবে তার হাত দেখে, আর বাস্তবে তো সে কিছুই জানে না। আর বাস্তবে যে আছে চাষি আলম, সে আসলে জ্যোতিষী না, হাত দেখার প্রশ্নই আসে না। না, মন খারাপের কিছু নাই, কারণ বুয়ার সাথে লাগতেছে, বুয়া ঠিক মতো কাজ করতেছে না, মাঝে মাঝে নাকি চুরি করে শুনছি। মানে এখনো ডিমের হিসাব পাওয়া যায় না, দুধ বেশি লাগতেছে, তেলের ডিব্বায় তেল কম থাকে। এখন সে কি চুরি করতেছে কিনা সেটা এখনো জানি না। আমাদের মধ্যে প্রথমে শোনার পরে একটু হাসাহাসি হইলো, তারপরে তো শ্যুট করলাম, শ্যুটে অনেক হাসাহাসি হচ্ছে, মজা হচ্ছে শোকেন আর হতেন নিয়ে। দেখি এখন শোকেন আর হতেন কে সেবন করে, সামনে হয়তো কেউ দেখতে পারবে, কিংবা কেউ হয়তো সেবন করবে।